নমস্কার, আপনারা দেখছেন সংবাদ প্রতিদিন .in জ্যাক অলিভার স্টুডিও। আপনাদের সঙ্গে রয়েছে আমি অহনা। দার্জিলিং এ আবহাওয়া খারাপ থাকার কারণে পৌঁছাতে পারলেন না অমিত শাহ। তার কপ্টার সেখানে নামতে পারেনি। এরপর তিনি মালদা ফিরে যান। আর মালদা গিয়ে সেখান থেকে একটি ভিডিও বার্তা দিয়েছেন অমিত শাহ। সেই ভিডিওতে তৃণমূলের অপশাসন নিয়ে যেরকম তিনি কটাক্ষ করেছেন, একই সঙ্গে সুকৌশলে গোর্খা আবেগে শান দিয়েছেন অমিত শাহ। ভোটের আগে সিআরপিএফ জওয়ান পাঠিয়ে তৃণমূল নেতাদের উল্টো করে ঝুলিয়ে রাখার নিদান দিয়ে বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি তৃণমূল নেতাদের বেঁধে রাখারও নিদান দিয়েছেন। পাল্টা এর প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল প্রার্থী। তার তরফে জানানো হয়েছে, এবার মানুষ গণতান্ত্রিক উপায়ে জগন্নাথ চট্টোপাধ্যায়ের কোমর ভেঙে দেবে। বিষয়টা নির্বাচন কমিশনকেও জানানো হয়েছে। আগামী 23 এপ্রিল বাংলায় রয়েছে প্রথম দফার নির্বাচন। আর এই প্রথম দফার নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হয়, বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এবার প্রথম দফায় কত বাহিনী মোতায়েন হবে তারই সংখ্যা জানিয়ে দিল নির্বাচন কমিশন। 2407 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন থাকবে মেদিনীপুরের ক্ষেত্রে। এরপর সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন হবে নন্দীগ্রামের মতন জায়গা, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে। ফের প্রচারে গিয়ে বাধার মুখে ফালাকাটার বিজেপি প্রার্থী দীপক বর্মন। তার অভিযোগ, তাকে প্রচার করার সময় বাধা দেওয়া হয়েছে। চা বাগানে যখন তিনি প্রচার করছিলেন সেই সময় তিনি বাধার মুখে পড়েন। এই ঘটনায় তিনি অভিযোগ করেছেন, তার কথা অনুযায়ী দুষ্কৃতীরা আচমকাই তার উপরে হামলা করে। এই ঘটনায় তার সঙ্গে থাকা গাড়ির চালকের মাথায় আঘাত লেগেছে। ভাতা আসবে ভোট পরে, আর তার আগে বাড়ি বাড়ি ফর্ম বিলি করা হয়ে গেল। বিজেপির তরফে মহিলা মোর্চার তরফে এই উদ্যোগ নেওয়া হয়। নববর্ষের দিন মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের নাম, ফোন নাম্বার ইত্যাদি ইনফরমেশন কালেক্ট করে ফর্ম ফিল আপ করা হয়। এই ঘটনায় তৃণমূল অভিযোগ করছে, আদর্শ আচরণবিধি থাকায় কি করে প্রলোভন দেখায় বিজেপি। এই ঘটনাটি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। বিজেপি প্রার্থীর ব্যানার ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কৃষ্ণনগরে। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। অন্যদিকে তৃণমূল গোটা ঘটনায় বিষয়টা অস্বীকার করে পাল্টা বিজেপির দিকেই আঙুল তুলেছে। তৃণমূলের অভিযোগ, ভোটের আগে নোংরা খেলা খেলছে বিজেপি। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। বাংলার নতুন বছরের প্রচারে উত্তাপ বাড়াচ্ছেন প্রার্থীরা। নববর্ষে বাঙালি আবেগেই শান। এবার বিজেপি প্রার্থী তিনি ভাগীরথীর ঘাটে গিয়ে পুণ্যার্থীদের তেল এবং শ্যাম্পু বিলি করলেন। কুশল বিনিময় করার পাশাপাশি যারা স্নান সেরে ফিরছেন তাদেরকে তিনি মিষ্টিমুখও করিয়েছেন। বিজেপি ক্ষমতা এলে আমিষ খাওয়া একেবারেই বন্ধ হয়ে যাবে, এই অভিযোগ বারবার করতে শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। আর এবার এর পাল্টা দিলেন স্মৃতি ইরানি। তিনি পরিষ্কার জনসভা থেকে বলছেন যে আপনারা ইলিশ মাছ নিয়ে আসুন, আমি বেছে খাইয়ে দেব। পাশাপাশি বাংলায় মাছ উৎপাদন কম, এই বিষয় নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্মৃতি ইরানি। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক সংবাদ প্রতিদিন .in এ। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।